أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين صدق الله العظيم সূরা দুখান আয়াত ২৩ থেকে ২৮। আমি বলিয়াছিলাম, তুমি আমার বান্দাদিগকে লইয়া রজনী যোগে বাহির হইয়া পড়ো, তোমাদের পশ্চাদ্ধাবন করা হইবে, সমুদ্রকে স্থির থাকিতে দাও, উহারা এমন এক বাহিনী যাহা নিমজ্জিত হইবে। উহারা পশ্চাতে রাখিয়া গিয়াছিল কত উদ্যান ও প্রস্রবণ, কত শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ, কত বিলাস উপকরণ, উহাতে তাহারা আনন্দ পাইত। এইরূপে ঘটিয়াছিল এবং আমি এই সমুদয়ের উত্তরাধিকারী করিয়াছিলাম ভিন্ন সম্প্রদায়কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কয়েকটি আয়াতুল কারিমার মধ্যে নবিগিনা হযরত মূসা আলাইহিস সালাম এবং তাগুত শক্তি ফিরআউনের প্রসঙ্গ নিয়ে আলোকপাত করেছেন। রিসালাতের সঙ্গে, নবুয়তের সঙ্গে, ইসলামের সঙ্গে, নবী এবং রসুলদের সঙ্গে বিরোধিতা করলে তার পরিণতি কী হতে পারে, তার ভয়াবহ প্রসঙ্গ এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবিগিনা মূসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন তাগুতকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনকে দাওয়াত দাও হে মূসা, কারণ সে একটি তাগুতি শক্তি, আমার রুবুবিয়তকে সে চ্যালেঞ্জ করেছে, তাকে তাওহীদ, রিসালাত এবং আখিরাতের দাওয়াত দাও। কিন্তু সে দাওয়াত গ্রহণ না করে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধচারণ করে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সে চ্যালেঞ্জ করে বসল। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার সঙ্গে সে পাল্লা দিয়ে তোমাকে শায়েস্তা করার জন্য সে পরিকল্পনা গ্রহণ করেছে। তুমি রাতের আধারে চলে যাও, ফাসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, রাতের আধারে
যখন তারা নীরব হয়ে যাবে, তোমরা এই নদী পার হয়ে ওই প্রান্তে চলে যাবে। হযরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথী বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের আধারে রওনা করলেন। সামনে একটি নদী। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মূসা আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, এই নদী আমি কিভাবে পার হব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার হাতের লাঠি এখানে রাখো, আমি রব্বুল আলামিন তার সুব্যবস্থা করে দেব। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটি যেইমাত্র নদীর পানিতে রাখলেন, সঙ্গে সঙ্গে দুভাগ হয়ে মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী বনি ইসরাইলদের জন্য প্রচণ্ড এবং খুব সুন্দর একটি রাস্তা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদেরকে অনুসরণ করে যাবে। ইন্নাকুম মুত্তাবাউন, তোমরা ভেবো না যে এইভাবে অনায়াসে চলে যাবে, কিন্তু তোমাদেরকে অনুসরণ করা হবে, তোমাদেরকে সাহায্য করার জন্য সে সর্বশেষ সময় পর্যন্ত চেষ্টা সাধনা করে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন। তখন মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা বললেন, অত্রুকিল বাহরা রহওয়ান ইন্নাহুম জুনদুম মুগরাকুন। এখন আমরা এই রাস্তাগুলো কি করব, যে রাস্তা আমাদের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা শান্ত থাকো, এটা আমার উপরেই ছেড়ে দাও। আমি রব্বুল আলামিন গোটা বাহিনীকে নিমজ্জিত করে তাদের শিক্ষা প্রদান করব। তারা শস্য শ্যামল ক্ষেত তৈরি করেছিল, যেখানে বিপুল পরিমাণে শস্য উৎপাদন হতো। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভোগ করার সুযোগ দিলেন না। ওয়ানামাতিন কানু ফিহা ফাকিহিন, কত নিয়ামতে ভরপুর তাদের আসনগুলো ছিল, তাদের ঘর বাড়ি ছিল, তারা সেখানে উল্লাস প্রকাশ করত। কাযালিকা ওয়াওরাসনাহা কওমান আখারিন, পরবর্তী বংশধরদের জন্য, পরবর্তী যারা অন্যায় পাপাচারে লিপ্ত হবে হয়তোবা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো রেখে দিয়েছিলেন। আজকের এই আয়াতের কারিমা থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, যারা ইসলামের বিরুদ্ধাচারণ করবে, যারা নবী এবং রসুলদের সঙ্গে বিরুদ্ধাচারণ করবে, তাদের ঘর বাড়ি অট্টালিকা যত সম্পদ আরামায়েশ হোক, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভোগ করতে দেবেন না। তাদেরকে দুনিয়ার মধ্যে শায়েস্তা করে আখিরাতে তাদেরকে ভয়াবহ আযাবের দিকে ধাবিত করবেন। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণ আদম আলাইহিস সালাম থেকে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রসুল পাঠিয়েছেন, সমস্ত নবী রসুলদের এই রিসালাতকে গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করা এবং পরবর্তী জীবন আখিরাতকে বিশ্বাস করাই হচ্ছে প্রত্যেক ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য। যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দায়িত্বের বিষয়ে চ্যালেঞ্জ করেছিল, যারা নবী রসুলদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে সময়ে সময়ে তাদেরকে শায়েস্তা করেছেন। কাউকে বৃষ্টি দিয়ে, কাউকে পাথর নিক্ষেপ করে, কাউকে পানিতে নিমজ্জিত করে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিরআউনকে পানিতে নিমজ্জিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করার ক্ষেত্রে আমাদের সচেষ্ট হতে হবে। কারণ যারা অন্যায় করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে অনুধাবন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তার গোলামি করব, তার দাসত্ব করব, তার বিধান দিয়ে জীবন করব। জান্নাতি জীবন গঠন করার পরপরই আমরা ওই জগতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে জান্নাত রেখেছেন সেটা ভোগ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনার মধ্যে, তাফসিরের মধ্যে যে শিক্ষাটুকুন পেলাম, এই শিক্ষার আলোকে আমাদের জীবন গঠন করার, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে আমাদের জীবন তৈরি করা, আমাদের পরিবার তৈরি করা, এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তাওফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।